অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের বন্ধু মিঠু আজ আমাদের মধ্যে নেই। মিঠু চলে যাওয়ার 3 দিন আগে আমরা 4 বন্ধু মিলে দেওঘর, তারাপীঠ ঠাকুর দর্শন করতে গেছিলাম। ওখান থেকে ফেরার 3 দিন বাদে হঠাৎ করে মিঠুর হার্ট অ্যাটাক হয়। তার কিছু স্মৃতি এই ভিডিওয়ে রয়ে গেছে। জানুয়ারি 10 তারিখ 2025 আমরা 64 জন মিলে যাচ্ছি দেওঘর। এখানে আমি, আমার বন্ধু মনোজ আছে, আরও 2 জন আসছে। এখন আমরা শ্যামবাজার মোড়ে, এখান থেকে যাব হাওড়া। দুটোই আমাদের ট্রেন, জনশতাব্দী। আবার স্টেশনে গিয়ে কথা বলছি। ওই বন্ধুরা এসে গেছে, বিধানদা, মিঠুদা। আমরা উঠছি এবার এখান থেকে শ্যামবাজার থেকে যাব। 1:10 বাজে আমরা একটা হাওড়ায় বড় ঘড়ির কাছে পৌঁছে গেছি। আমাদের ট্রেন 2:05। একটু ওয়েট করি, দেখি কত নম্বর প্ল্যাটফর্মে যায়। এখন দাঁড়িয়ে আছি জন আহার ফুড প্লাজার সামনে, হাওড়া স্টেশনে। এই পাশেই আছে এসি আপার ক্লাস ওয়েটিং হল। এই যে লিফট করে উপরে উঠতে হবে। বালিশ, বাচ্চাদের খেলনা, নানা বই সব কিছু পাওয়া যাচ্ছে। ব্যাগ, খাওয়ার জিনিস, বিস্কুট। সামনে জনহার, এখানে খেতে পারেন। 9 নম্বর প্ল্যাটফর্মের সামনে আমরা ওই দিক দিয়ে এসেছি। আর এটা হচ্ছে এসি ওয়েটিং রুম। লিফট আছে, এটা লিফটের জায়গা। হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস। 2:05 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমরা 9 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। ঠিক 2:05 আমাদের ট্রেন ছেড়ে দিল। হাওড়া থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে। দুর্গাপুর আমি বলছিলাম 5 মিনিট বোধহয় দেবে না, 5 মিনিট না, এখানে 2 মিনিট স্টপেজ দিবে। এইখানে আমাদের সব গেঞ্জি, গামছা ডিস্ট্রিবিউট হচ্ছে বাবাধামে যাবার। এই যে গামছা আছে, এই যে গেঞ্জি। কার কি সাইজ সেই দেখে দেওয়া হচ্ছে। 4:16 আমাদের স্টেশনে এখন আসানসোল জংশনে দাঁড়ালো। এইখানেও মনে হয় 2 মিনিট হল্ট দেবে। এখন 5:45 বাজে। আসানসোল জংশন 4:21 ছেড়েছে। এখন সূর্য আস্তে আস্তে অস্তে যাচ্ছে। ট্রেন খুব জোর দৌড়েছে। 5:47 বাজে আমরা এখন মধুপুরে এসে পৌঁছলাম। মধুপুরে মিনিট 2 থাকবে, তারপরে আবার যোশীডি পরের স্টেশন। 6:25 বাজে আমরা যোশীডি স্টেশনে নেমে পড়লাম, একদম রাইট টাইম। এবার এখান থেকে আমরা অটো বা গাড়ি করে হোটেলে যাব। না, হোটেলে যাব না, প্রথমে যাব আমরা মন্দিরে। যোশীডি স্টেশনে আমরা সবাই নেমে পড়েছি। এই যে আমাদের গ্রুপ, সবাই নেমে এবার আমরা এখান থেকে মন্দিরে যাব। দাঁড়িয়ে আছি, দাদারা সব ওয়েট করছে। এদিকে বিধানদা, এদিকে মিঠুদা, এদিকে মনোজ, উমেশ ভাই, রমেশ দা, সবাই আছে। চলো ওরা আমরা আস্তে আস্তে এগোচ্ছি। চলো চলো আছি, চলো। আমাদের সবাই জয় বলে, জয় বলে, জয় বলে, জয় বলে, জয় বলে, জয় মা লক্ষ্মী। জয় বলে।
আমরা এখন জাসিডি জাংশনে নামলাম। আমরা এবার অটো করে দেওঘর বাবাধামে এগিয়ে যাব। চিকুদা ধরুন, থ্যাংক ইউ। আমাদের ট্রেন চলে যাচ্ছে, আমরা নেমে পড়েছি। ঠিক আছে, গুরুদা, রমেশদা সব এগোচ্ছে। চলিয়ে হর হর মহাদেব। পুরো টিম আছে আমাদের 65 জন। আমরা একসঙ্গেই সবাই বেরোলাম। যোশী স্টেশনের বাইরে এলাম আমরা, এদিক দিয়ে এলাম হেঁটে, ওভারব্রিজ থেকে উঠে আবার নিচে নেমে এদিকে চলে এসেছি। স্টেশনের বাইরে এসছে, এখানে অটো আছে, টোটো আছে, প্রাইভেট কারও অনেক আছে। দেখি এখান থেকে কিভাবে আমরা মন্দিরে যাই। অটোর জন্য আমরা দাঁড়িয়ে আছি, দরদাম হচ্ছে। আমরা স্টেশন থেকে 8টা অটো নিয়েছিলাম, পার অটো 250 টাকা করে নিয়েছে। প্রায় 25 মিনিট মতো লাগলো। রাস্তা খুব ভালো। আমরা এখন মন্দিরের কাছে এসে দাঁড়িয়েছি, এবার মন্দিরে যাব। সবাই ডাকছে, আমি এগোচ্ছি। আমরা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে যে এসছি, যোশী অবধি তার ভাড়া নিয়েছে 175 টাকা। আমাদের 2S করছিল। মন্দিরে যাওয়ার রাস্তায় দুপাশে একদম এরকম দোকান রয়েছে। দুপাশেই দোকান আছে। আমরা মন্দিরের সামনে এসে গেছি। মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, এবার সবাই ঢুকছি। এরকম ট্রেল করা আছে, ঘুরে ঘুরে যেতে হবে। এখানে এত ভিড় হয়েছে। এখন আমরা ঠাকুর দর্শনের জন্য লাইনে দাঁড়িয়েছি, দেখি কতক্ষণ লাগে। এটা ভিআইপি গেট, এর টিকিট 300 টাকা করে। অবশেষে দর্শন করার সময় এলো। কিন্তু এখন ঠাকুর দর্শন করা যাচ্ছে না, ঠাকুরের সিঙ্গার হচ্ছে। ঠিক আছে, কাল সকালে তো পুজো দিতে আসবোই, তখন দর্শন হবে। এটা হোটেল অবিনাশ, তার পাশেই আমাদের হোটেল, হোটেল রাঙ্কিনী। এই পাশে হোটেল আছে। হোটেল বাবা প্যালেস। এটা মন্দিরে যাওয়ার রাস্তা। আমরা এক্ষুনি মন্দির থেকে ঘুরে এলাম। কাল সকালবেলা আবার যাবো পুজো দিতে। এখন ঠাকুর দেখে এসেছি।
কিন্তু পুজোর এখন ব্যবস্থা নেই। কাল সকালবেলা আমরা ভোরবেলা উঠে আবার যাবো পুজো দিতে। হোটেল রানকিনি দেওঘরে আমরা এই হোটেলে উঠেছি। আমাদের ঘর দোতলায়। এখন ডিনার করতে বেরিয়েছি। আমরা এসে গেছি দেওঘরে। আমাদের হোটেল রুম, দুটো খাট আছে। আমরা এখানে 3 জন থাকবো। আসছি। হোটেল রংকিনি আমরা দেওঘরে এই হোটেলে উঠেছি। আমাদের দোতলায় থাকার ব্যবস্থা হয়েছে। এখন আমরা বাইরে এসেছি ডিনার করবার জন্য। এখন প্রায় 9:30 বাজে। আমরা এখন ডিনার করতে বসে গেছি। আচার, আলু ভাজা, ডাল ফ্রাই, রুটি সব দিয়েছে। সবাই খেতে আরম্ভ করে দিয়েছে। মিঠুদা, মনোজ, বিলনদা খুব জোর খাচ্ছে। আমি খাবো। আমার খাওয়াটাও আরম্ভ করছি। খাওয়া শুরু করে দিয়েছি। সবজিও এসে গেছে, কপির তরকারি, এখানে রসগোল্লা। পেট ভরে খান, যতগুলো ইচ্ছে রুটি পারেন খান, কোনো অসুবিধা নেই। 110 টাকা। একটা কড়ি। এটা কি দিয়ে হয় মনোজ? বেসন দিয়ে আর টক বেসন আর টক দই দিয়ে একটা কড়িটা হয়। এটা খেতে খুব ভালো। এখনো খাইনি, গরম রয়েছে, একটু পরে খাচ্ছি। গুড মর্নিং। সকাল 5:30 বাজে। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে চললাম মন্দিরের দিকে পুজো দেব। আজকে 11 তারিখ 2025 জানুয়ারি মাস। ঠান্ডা মোটামুটি আছে, 10 দেখাচ্ছে এখন। ঠিক আছে, দেখি কিরম লাইন পড়েছে। কাল সন্ধ্যেবেলা একবার গেছিলাম, সন্ধ্যেবেলা ঠাকুর দর্শন হয়নি, কারণ তখন সিঙ্গার হচ্ছিল। যাই হোক, মন্দিরের ভেতরে ঢুকেছিলাম, ওখানে ঘন্টা 1.5 মতো লাইনে ছিলাম। এখন সকালবেলা গিয়ে পুজোটা দেব। ঠিক আছে, এখনই দোকান টোকান সব খুলে গেছে এখানে অনেক। হোটেল থেকে মন্দির মোটামুটি এই 5 মিনিট মতো আমরা হেঁটে যাচ্ছি। এখন এখান থেকে বোঝা যাচ্ছে না কিরকম ভিড় হবে, তবে পুজোর সামগ্রী এখানে সব বসে গেছে। পুজোর সামগ্রী সব বসে গেছে। সারা রাস্তা ধরেই পুজোর সামগ্রী আছে। সকাল 5:30 বাজে। আমরা চলে এসেছি মন্দিরে ঢুকছি। এই পাশটা সব দেখে নিন। এই রাস্তা দিয়ে এলাম, এই যে মন্দিরের রাস্তা। এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে। ফুল মালা সব বিক্রি হচ্ছে। মন্দির মোটামুটি খালি আছে। আনন্দ ভৈরব মন্দির, এই যে ঠাকুরের মূর্তি। পার্বতী মন্দির জানে রাস্তা। এটা গৌরী শঙ্কর মন্দির। এটা গৌরী শঙ্কর মন্দির। গৌরী শঙ্কর মন্দির। মা তারা মন্দির।
মা তারা মন্দির, মা তারা মন্দির, মা কালী মন্দির, মা কালী মন্দির, এটা মা অন্নপূর্ণা মন্দির, মায়ের মূর্তি ভিতরে রয়েছে। মা অন্নপূর্ণা মন্দির, অন্নপূর্ণা মন্দির এটা, পাশেই লক্ষ্মীনারায়ণ মন্দির। এই দেখুন লক্ষ্মীনারায়ণ মন্দিরে ঠাকুর, লক্ষ্মীনারায়ণ মন্দির। মন্দির চত্বরটা এটা হচ্ছে বাবার মন্দির। এইখানেই কাল সন্ধ্যাবেলা আমরা গেছিলাম, আবার আজকে সকালে যাচ্ছি। এটা মা পার্বতী মন্দির, এটা মা পার্বতী মন্দির। মন্দিরের সামনে ফুল প্রসাদ সব বিক্রি হচ্ছে। এই যে মা পার্বতী মন্দির, ভেতরে গিয়ে ছবি তোলা বারণ, তাই বাইরে থেকে তুলছি। মা গঙ্গা মন্দির, মা গঙ্গা মন্দির, মায়ের ছবি। রামসীতা মন্দিরের ছবিটা দেখাচ্ছি, মূর্তিটা। ঠাকুরমশাই এসে গেছেন, আমরা এবার যাচ্ছি মন্দিরে পুজো দিতে। 6:04 আমরা চলে এসেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। অনেকক্ষণ আগেই এসেছি, ঠাকুরমশাই এখন এলেন, আমাদেরকে নিয়ে যাবেন। এই যে পুজোর সামগ্রী তৈরি হচ্ছে, তারপরে আমরা পুজো দিতে যাবো। সংকল্প হয়ে গেছে, ঢুকতে দাও। সঙ্গে দিয়ে নিয়ে একবার দাঁড়া ভিডিও করে নি। ঠিক আছে, আমরা মন্দিরের দিকে যাচ্ছি পুজো দিতে। এই রাস্তা দিয়ে যেতে হবে। এই রাস্তা দিয়ে আমাদের যাচ্ছি, মন্দিরের রাস্তা। দুপাশে ব্যারিকেড করা আছে, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। লাইন আস্তে আস্তে এগোচ্ছে। এখন 6:20 মতো বাজে। এই যে হাতে প্রসাদ, জলের বোতল সব নিয়ে নিয়েছি। লাইন এগোচ্ছে। 7:40 বাজে, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। পুজো দেওয়া হয়ে গেল, এখন 8টা বেজে গেছে, 8:05 বাজে। আমরা মন্দিরের বাইরে বেরিয়ে এসেছি, ভালো মতোই পুজো দিয়েছি। মন্দির থেকে আস্তে আস্তে আমরা হোটেলের দিকে যাব। ভোলে বাবার মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন পার্বতী মন্দিরে পুজো দেবো, তাই লাইনে দাঁড়িয়ে আছি। এই লাইন
ভিড়টা দেখুন একবার। গণেশ মন্দির, গণেশ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। পার্বতী মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম। এই যে পার্বতী মন্দির। খুলো খুলো। আরতি করা হয়ে যাচ্ছে আমাদের। ঠিক 2 ঘন্টা লাগলো। আমরা 6টা 20-তে ঢুকেছিলাম মোটামুটি লাইনে, আর 8টা 20 মতো বাজে আমরা বেরিয়ে এসেছি। বাবার মন্দিরে পুজো দিয়েছি, মা পার্বতীর মন্দির পুজো দিয়েছি, তারপরে আরতি করেছি। এবার একটু মন্দিরের চাতালে বসেছি। পুজো দিয়ে আমরা এবার জলখাবার খেতে এলাম। জলখাবারে পুরি, সবজি আর জিলিপি ছিল। এরপর হোটেলে ফিরে স্নান করে বাসুকীনাথ টেম্পেলের উদ্দেশ্যে রওনা দেব। পরের পর্বে বাসুকীনাথ টেম্পেলের অভিজ্ঞতা নিয়ে হাজির হব। আজকের পর্ব কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এখান থেকে সবাই জিনিসপত্র টুকটাক কেনাকাটা করছো।